দেখো, আমরা এবারে তৃতীয় উদাহরণ কি জানবো, যে মহাকাশে রকেট উৎক্ষেপণে তৃতীয় গতিসূত্র। আমরা রকেটকে উড়ে যেতে দেখেছি, বা কালী পুজোর সময় আমরা অনেকেই রকেট জ্বালিয়েছি। ঠিক আছে, দেখি যে রকেটের পেছন দিয়ে একটা ধোঁয়ার মতন বেরোয়, রকেট সামনের দিকে উড়ে চলে যায়। সেখানে আমার নিউটনের থার্ড ল কিভাবে কাজ করছে সেটা আমরা জানবো। দেখো, এই হচ্ছে রকেটের ছবি। রকেটের এখানে কি থাকে, একটা দহন প্রকোষ্ঠ থাকে। দহন প্রকোষ্ঠ মানে এখানে জ্বালানি থাকে। এবারে রকেট যখন জ্বালানো হয় তখন কি হয়, এই দহন প্রকোষ্ঠ দিয়ে একটা গ্যাস নিঃসৃত হয়। যেই গ্যাসটা কি করে, মাটির উপরে একটা বল প্রয়োগ করে। সেই বলটাকে আমি কি বলছি, ক্রিয়াবল বলছি। আর সেই ক্রিয়াবলের জন্য মাটি কি করে, ওকে একটা প্রতিক্রিয়া বল দেয়, যার কারণে রকেটটা সামনের দিকে উড়ে চলে যায়। দেখো, এখানে কি বলছে, রকেটের দহন প্রকোষ্ঠ থেকে বের হয়ে আসা গ্যাস কি করে, মাটির উপরে ক্রিয়াবল দেয়, ক্রিয়াবল দিচ্ছে। তার রেজাল্ট হিসাবে কি হচ্ছে, যে পৃথিবীর যেহেতু ভর বেশি তাই পৃথিবী সরে যাচ্ছেন। অন্য কিছু হলে কি হতো, সরে যেত। ঠিক আছে, পৃথিবীর যেহেতু ভর বেশি হয় তাই পৃথিবী সরে যায় না, কিন্তু পৃথিবীর উপরে কি করছে, একটা ক্রিয়াবল প্রয়োগ করছে। তাহলে পৃথিবী স্বভাবতই কি করবে, একটা প্রতিক্রিয়া বল দেবে। তো পৃথিবী কি করে, রকেটকে একটা প্রতিক্রিয়া বল দেয়। তার রেজাল্ট স্বরূপ কি হয়, রকেটটা সামনের দিকে গতিশীল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে নিউটনের থার্ড ল ভালোভাবে বোঝা যাচ্ছে, যে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে কাজ করছে।